নাম সোনার বাংলা, অথচ সেই এলাকায় জলে ডুবে। বছরে 6 মাস গোটা এলাকা জলে ডুবে থাকে, এমনটাই দাবি। রাস্তার ওপর চলে নৌকা। জানতে ইচ্ছে করছে না কোথায় এমন জায়গা? না, কোনো প্রত্যন্ত গ্রাম নয়, একেবারে কলকাতা পুরো এলাকায়। দেখুন, এটা বর্ষাকাল নয়, হেমন্ত। এই ছবি কোনো অজ পাড়াগাঁয়েরও নয়। কলকাতা পুরো এলাকাতেই বছরে 6 মাস জল যন্ত্রণার অভিযোগ। রাস্তার ওপরে চলছে নৌকা। কলকাতা পুরসভার 143 নম্বর ওয়ার্ড, হরিদেবপুর থানার অন্তর্গত 22 বিঘা সোনার বাংলা এলাকা। সেখানে জল যন্ত্রণার জীবন্ত ছবি। প্রায় 250 থেকে 300 পরিবারের বাস, এবং যেটা এখানকার স্থানীয়রা যেটা দাবি বা তারা জানাচ্ছে যে কোথাও 1 হাঁটু বা কোথাও 1 কোমর জল ভেঙে তাদের বাড়ি যেতে হচ্ছে। অভিযোগ, এলাকায় কোনো নিকাশি ব্যবস্থা নেই। তার জেরে বর্ষা থেকে শুরু হয় জল দুর্ভোগ, যা প্রায় 6 মাস ধরে চলে বলে দাবি। এই সময়টায় এলাকার অনেকেরই যাতায়াতের ভরসা নৌকা। শুধুমাত্র যাতায়াতের সমস্যা নয়, পচে যাওয়া জলে নাকি অবাধ বিচরণ সাপের, তার উপর জোঁকের উপদ্রব। আতঙ্কের মধ্যে দিয়েই জীবনযাপন করছেন এলাকার মানুষজন। এই জল যন্ত্রণার কারণে অনেকেই চর্মরোগে ভুগছেন বলে দাবি। দাঁড়াতেও পাচ্ছি না, হেঁটে জল আনতে যাচ্ছি। কি জল পোকা আছে? হ্যাঁ, জল পোকা, যোগ জল, যেটা লম্বা যোগটা। একেতেও রাস্তা জলে ডুবে, তার উপর রাস্তায় ঠিকমতো আলোর ব্যবস্থা নেই বলে অভিযোগ। নিট ফল, সূর্য ডুবলেই কার্যত গৃহবন্দী হয়ে যেতে হয় এলাকার বাসিন্দাদের। এতে রীতিমতো তিতিবিরক্ত স্থানীয়রা। মৌসুমী বায়ু ঢুকেছে, আমাদের যন্ত্রণা শুরু হয়েছে। আমাদের যন্ত্রণা এখনো শেষ হয়নি, সম্ভবত অক্টোবর মাসটাও যাবে। জল জমে রয়েছে, কেউ গৃহবন্দী অবস্থায় আছি, প্রায় অফিসে যেতে হচ্ছে, সব গাম্বু বলবো, নিদারুণ যন্ত্রণার মধ্যে সকলেই রয়েছি। এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এখন দেখার বিষয়, কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে সোনার বাংলার বাসিন্দারা। হরিদেবপুর থেকে রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।